ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনের ধোঁয়াশা যেন কাটছেই না। তিনি কি স্বতন্ত্র নাকি আওয়ামী লীগ? জনমনে সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই। কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যগুলো শুনলে কেউ কি আদৌ বলবেন তিনি স্বতন্ত্র? সংসদে আরেকটি কথা বলে যাই, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এদিকে আবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর নানা গোপন পরিকল্পনা করছেন কথিত স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। এরপরও রুমিন খুব হাস্যকরভাবেই নিজেকে স্বতন্ত্র বলে দাবি করছেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। বিভিন্ন টকশোতে গিয়েও সবকিছু বলতে মিস করলেও আওয়ামী লীগ নিয়ে সাফাই গাইতে মিস করেন না ব্রাহ্মণবাড়িয়া 2 এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 70-এর উপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগ ফিরে আসছে। আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে। শত চেষ্টা করার পরেও যখন নিজের বঙ্গমাতা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ হন আইনের কথা বলা রুমিন, তখন এভাবেই মাঝে মধ্যে আইনের লোকের উপর মেজাজ হারান তিনি। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আবার পরিস্থিতি গুলাটে থাকলে সময় বুঝে আওয়ামী লীগের সাথে পোল্টি মারতেও উস্তাদ আমাদের এই কথিত বুদ্ধিজীবী ও টকশুবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী দল একটাও আসে নাই, বিশ্বাস করে। আর রুমিন ফারহানার এমন পোল্টিবাজি কেউ ধরতে না পারলেও হাসনাত আব্দুল্লাহ ঠিকই বুঝতে পেরেছিলেন। তাই তো তিনি এক বক্তব্যে বলেছিলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়